নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আপনাদের নীল। 5ই ফেব্রুয়ারি 2026। চারপাশের এই কোলাহল আর অস্থিরতার মাঝে তুমি কি নিজের ভিতর থেকে আসা কোনো সংকেত শুনতে পাচ্ছ? যদি পাও তবে জানবে সেটা নিছক কল্পনা নয়, সেটা মহাবিশ্বের অমোঘ ইশারা। আজ সূর্য থেকে বৃহস্পতি 150 ডিগ্রি কোণে এক বিরল ষষ্ঠক যোগ রচনা করছে। শোনো, এই যোগ জ্যোতিষশাস্ত্রে যেমন রহস্যময়, আধ্যাত্মিকতায় তেমনি শক্তিশালী। তুমি কি গত কয়েক মাস ধরে কেবল এক জায়গায় দাঁড়িয়ে আছো? কেরিয়ারের সেই কাঙ্ক্ষিত উন্নতি কি মরীচিকার মতো দূরে সরে যাচ্ছে? তবে আজকের এই মুহূর্তটি তোমার জন্য। প্রথম 30 সেকেন্ডেই তোমাকে বলে রাখি, আগামী কয়েকদিন 5টি রাশির জন্য কেবল উন্নতি নয়, এক নতুন জন্মের সমান। ভিডিওটি এক মুহূর্তের জন্য স্কিপ করো না, কারণ এরপরই আমি এক আধ্যাত্মিক সত্যের কথা বলবো যা জানলে তোমার আগামী কয়েক বছরের না পাওয়ার যন্ত্রণার হিসেব নিমেষেই মিলে যাবে। মহাকালীর ইচ্ছায় আজ তুমি এখানে, কারণ তোমার অন্ধকারের দিন শেষ হতে চলেছে। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, সূর্য উঠলে যেমন অন্ধকার পালায়, জ্ঞান উদয় হলে তেমনি অজ্ঞানতা পালায়। সূর্য হলো আমাদের আত্মা, আমাদের রাজকীয় দাপট, আর বৃহস্পতি হলো দেবগুরু, আমাদের চেতনা আর প্রজ্ঞার আধার। এই দুই মহাশক্তি যখন ষষ্ঠক যোগে আবদ্ধ হয়, তখন তোমার ভিতরে এক বিশেষ মন্থন শুরু হয়। স্বামী বিবেকানন্দ বলতেন, জেগে ওঠো, সচেতন হও। আজকের এই যোগ তোমাকে তোমার কমফর্ট জোন থেকে বের করে আনতে এসছে। মা শারদা বলতেন, শরৎকালের মেঘের মতো দুঃখ আসে আর যায়। তোমার এই দুঃখের মেঘ সরাতেই সূর্য আর বৃহস্পতির এই ঐশ্বরিক মিলন। কিন্তু কেন কেবল 5টি রাশি এই জোয়ারে ভাসবে? বাকিরা কি বঞ্চিত? না, এখানেই লুকিয়ে আছে এক গভীর রহস্য। বলছি, মন দিয়ে শোনো। চলুন তাহলে আজকে শুরু করা যাক আজকের আধ্যাত্মিক যাত্রা। ওং রিং ক্রিং কালিকাওই নমঃ। ওং তৎসৎ। ষষ্ঠক যোগকে অনেকে ভয় পায়, কিন্তু আধ্যাত্মিক গবেষক হিসেবে আমার অনেক বছরের অভিজ্ঞতা বলছে এই যোগ হলো হীরক দুটির মতো। প্রচন্ড চাপের পরেই যেমন কয়লা হিরে হয়, তেমনি এই যোগ তোমার কেরিয়ারে এক নজরকাড়া পরিবর্তন আনতে চলেছে। 2026 সালের এই ফেব্রুয়ারি স্পন্দন সূর্যের সংখ্যাকে নির্দেশ করে, অর্থাৎ আজ সূর্যই হলো তোমার চালিকা শক্তি। শোনো, এর পরের অংশে আমি কয়েকটি রাশির সেই অভাবনীয় চাকরির প্রস্তাব আর আর্থিক প্রাপ্তির কথা বলবো, যা শুনলে তোমার ধমনীতে রক্ত চলাচল আবার বেড়ে যাবে। এই দুই রাশির জীবনে এমন এক পুরনো সম্মান ফিরে আসছে যা সব সমীকরণ বদলে দেবে। কিন্তু সেই সুযোগটা চিনবে কি করে? আসল রহস্যটা কিন্তু এবার সামনে আসছে। প্রথমেই আসি মেষ রাশির কথায়। শোনো, মেষের জাতক জাতিকারা ফেব্রুয়ারিতে তোমার কেরিয়ারের সর্বোচ্চ শিখরে পৌঁছাতে যাচ্ছ। চাকরির পরিবর্তনের কথা ভাবছো? 5ই ফেব্রুয়ারির পর তোমার সামনে এক আকর্ষণীয় প্রস্তাব আসতে চলেছে যা তুমি প্রত্যাখ্যান করতে পারবে না। কর্মক্ষেত্রে সিনিয়রদের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হবে, কিন্তু সাবধান, একটা ছোট ভুল তোমার এই রাজকীয় সুযোগ নষ্ট করে দিতে পারে। সেই ভুলটি কি বলছি, একটু ধৈর্য ধরো। এবার আসি মিথুন রাশির কাছে। বুধের সন্তান তোমরা, এই ষষ্ঠক যুগে তোমাদের আর্থিক ভিত মজবুত করতে আসছে। কোনো আটকে থাকা ব্যবসায়িক চুক্তি আজ সই হতে পারে। বিনিয়োগ থেকে মোটা অঙ্কের মুনাফা তোমার ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দিতে পারে। কিন্তু মিথুন রাশির মানুষেরা সবসময় দ্বন্দ্বে ভোগেন। এই সপ্তাহে কি তুমি সঠিক সিদ্ধান্ত নিতে পারবে? তোমার অন্তরাত্মা কি বলছে? শোনো, এর পরের রাশিটি অর্থাৎ সিংহ রাশির জন্য অপেক্ষা করছে এক বিরাট পৈতৃক প্রাপ্তি। সিংহ রাশি, তোমার অধিপতি স্বয়ং সূর্য। এই ষষ্ঠক যোগ তোমার জন্য পপুলারিটি বা জনপ্রিয়তার দুয়ার খুলে দেবে। প্রশাসন বা রাজনীতির সাথে যারা যুক্ত, তাদের কাঁধে আসবে বড় দায়িত্ব। পৈতৃক সম্পত্তি জট এবার কেটে যাবে, কিন্তু মনে রেখো, সূর্যের মতো উজ্জ্বল হতে গেলে আগে সূর্যের মতো পুড়তে হয়। তুমি কি সেই দহনের জন্য প্রস্তুত? তুলা রাশি, তোমাদের জীবনে এবার আরাম আর বিলাসিতা উপচে পড়বে। নতুন বাড়ি বা গাড়ির চাবি তোমার হাতে আসার সময় এসছে। চাকরিজীবীরা বেতন বৃদ্ধির সেই কাঙ্ক্ষিত চিঠিটি এই সপ্তাহে পেতে পারো। আর ধনুরাশি, তোমাদের অধিপতি দেবগুরু বৃহস্পতি, এই যোগ তোমাদের বুদ্ধিকে প্রখর করবে। ধর্মীয় বিষয়ের প্রতি ঝোঁক বাড়বে। ছাত্র ছাত্রীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে সাফল্য পাবে তা সবাইকে চমকে দেবে। বিদেশ সফরের পাসপোর্টটিও হয়তো এই সপ্তাহতেই রেডি হয়ে যাবে। কিন্তু এখানেই শেষ নয়, আসল রহস্যটা লুকিয়ে আছে ভিডিওর শেষ অংশে। কারণ রাশি যাই হোক না কেন, একটি বিশেষ সংকেত তোমার জীবনকে বদলে দিতে পারে। তুমি কি সেই সংকেতটি দেখতে পাচ্ছ? সূর্য আর বৃহস্পতির এই তেজকে ধারণ করার জন্য তোমাকে একটি বিশেষ ম্যানিফেস্টেশন করতে হবে। প্রতিদিন সকালে উত্তর দিকে তাকিয়ে বলবে, আমি ঈশ্বরের এক অমূল্য সৃষ্টি, প্রাচুর্য আমার অধিকার।
এই শব্দগুলো যখন তোমার ঘর জুড়ে প্রতিধ্বনিত হবে তখন তোমার চারপাশের নেতিবাচক শক্তি ভস্ম হয়ে যাবে। এখনই বলছি, এর পরের কথাটা তোমার জীবনের সব থেকে বড় টার্নিং পয়েন্ট হতে পারে। আমি বলবো সেই একটি বিশেষ কাজের কথা যা না করলে এই সৌভাগ্যের ঝুলি তোমার কাছে পৌঁছানোর আগেই ফিরে যেতে পারে। সেই কাজটা বেশিরভাগ মানুষই ভুলে যায়। তুমি করছো না তো? চলো এবার চূড়ান্ত গন্তব্যের দিকে এগোই। বন্ধুরা, টাকা আর পদোন্নতি তো আসবেই, কিন্তু শ্রী রামকৃষ্ণদেব বলতেন মনটা যেন বাতাসের প্রদীপ না হয়। এই যে ষষ্ঠক যোগের কথা বললাম, এটা তোমাকে তখনই ফল দেবে যখন তোমার মনটা স্থির হবে। বৃহস্পতি হলো আমাদের গুরু। এই সপ্তাহে নিজের গুরুর কাছে মা মহাকালীর চরণে নিজেকে নিঃশর্তভাবে সমর্পণ করো। স্বামী বিবেকানন্দ বলতেন পবিত্রতা, ধৈর্য ও অধ্যাবসা, এই তিনটি হলো সাফল্যের জন্য অপরিহার্য। আগামী 10 দিন তোমার ধৈর্যের পরীক্ষা। যদি কেউ তোমাকে ছোট করতে চায় তবে শান্ত থেকো, কারণ সিংহ যখন শিকার করে তখন সে শব্দ করে না। এই ফেব্রুয়ারি শক্তি তোমার ডিএনএতে মিশে যাবে। অনুভব করো তোমার মেরুদণ্ড বয়ে এক অদ্ভুত শীতলতা নেমে আসছে। 5ই ফেব্রুয়ারি থেকে এই প্রভাবকে দ্বিগুণ করতে একটি বিশেষ মন্ত্র শোনো। প্রতিদিন ভোরে উঠে বলবে ওং ব্রিং বৃহস্পতায় নমঃ। এই মন্ত্রের কম্পন তোমার চারপাশে একটি অভাবনীয় সুরক্ষা বলয় তৈরি করবে। আমি জানি অনেকেরই মনেই অনেক হাহাকার আছে, নীল আমার কি সত্যি ভালো হবে? শোনো, প্রত্যেকের ব্যক্তিগত জন্মকুণ্ডলী এক নয়। মহাকাশের এই যোগ তোমার ব্যক্তিগত ছকে কোন অবস্থানে আছে তা জানা খুব জরুরি। যদি তোমার মনে হয় তোমার জীবন থমকে আছে, তবে নির্ভয়ে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। অনেক বছরের গবেষণায় আমি দেখেছি একটি ছোট পরিবর্তন কিভাবে মানুষের ভাগ্যের চাকা ঘুরিয়ে দেয়। মনে রেখো, আমি পথপ্রদর্শক মাত্র, কৃপা করার মালিক সেই ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব মহাকালী। আজকের এই আলোচনা যদি তোমার মনে সামান্যতম আশার আলো জ্বালিয়ে থাকে তবেই আমার এই প্রচেষ্টা সার্থক। 5ই ফেব্রুয়ারি থেকে তোমার ভাগ্যের সেই নতুন অধ্যায় শুরু হতে চলেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। যদি মন থেকে টানে তবে তোমার কোনো প্রিয় মানুষের সাথে এটি শেয়ার করে নিও যার এখন এই আলোর খুব প্রয়োজন। কমেন্টে লেখো জয় মা মহাকালী। তোমার এক একটি শব্দ ব্রহ্মাণ্ডে প্রতিধ্বনিত হবে। সুস্থ থেকো, সজাগ থেকো, বৃহস্পতির মতো প্রজ্ঞাবান আর সূর্যের মতো দীপ্ত হও। আজ চলি, আবার দেখা হবে আধ্যাত্মিকতার অন্য কোনো রহস্য নিয়ে। নমস্কার, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। জয় মা কালী।